ইরানের মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য আমেরিকার সামরিক বাহিনী দায়ী। চলমান সামরিক তদন্তের প্রাথমিক ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, লক্ষ্য নির্ধারণে পুরনো গোয়েন্দা তথ্য ব্যবহারের কারণে এই ঘটনা ঘটেছে। ওই ভবনটি আগে ইরানি সামরিক ঘাঁটির অংশ ছিল। তদন্তে বলা হয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সরবরাহ করা পুরনো তথ্যের ভিত্তিতে হামলার লক্ষ্য নির্ধারণ করেন। ডেমোক্রেটিক সেনেটর সতর্ক করেছেন, এর জন্য ট্রাম্প প্রশাসনকে জবাবদিহি করা হবে। ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে হামলার জন্য আমেরিকাই দায়ী। কর্মকর্তাদের মতে, লক্ষ্য নির্ধারণের সময় পুরনো গোয়েন্দা তথ্য ব্যবহারের কারণে এই ভুল হামলা ঘটে থাকতে পারে। এই হামলায় অন্তত 175 জন নিহত হয়েছেন বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। সামরিক বিশ্লেষকদের মতে, ভিডিওতে দেখা ক্ষেপণাস্ত্রটি সম্ভবত টমাহক ক্রুজ মিসাইল, যা আমেরিকান সামরিক বাহিনী ব্যবহার করে থাকে। প্রাথমিক তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্কুল ভবনটিতে আগে ইরানের রেভলিউশনারি গার্ডের ঘাঁটি ছিল। পরে সেটি একটি স্কুলে রূপান্তর করা হয়, কিন্তু লক্ষ্য নির্ধারণের সময় সেই পরিবর্তিত তথ্য আপডেট করা হয়নি। সামরিক পরিকল্পনায় সাধারণত একাধিক গোয়েন্দা সংস্থা তথ্য সরবরাহ করে। এরপর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মতো কোনো প্রতিষ্ঠান সম্ভাব্য লক্ষ্যবস্তুকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে চিহ্নিত করে, কিন্তু হামলা চালানোর আগে আরও কয়েকটি ধাপে তথ্য যাচাই হওয়ার কথা। তদন্তে এখন মূলত খোঁজা হচ্ছে সেই যাচাই প্রক্রিয়ার কোথায় ত্রুটি হয়েছিল। স্কুল ভবনে হামলা নিয়ে দেশের ভেতরেও তীব্র সমালোচনা শুরু হয়েছে। ডেমোক্রেটিক সেনেটর প্যাটি মারি বলেছেন, পুরনো তথ্য ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করা এবং তার ফলে স্কুলের শিশুদের মৃত্যু হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষায়, এটি একটি ভয়াবহ ঘটনা। এ ধরনের ভুল আমেরিকার মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলে। প্রশাসনকে এর জন্য জবাবদিহি করতে হবে। সেনেটর আরও বলেন, যুদ্ধ শুরু করার আগে পরিষ্কার লক্ষ্য পরিকল্পনা এবং জনগণের সমর্থন থাকা প্রয়োজন ছিল। তার মতে, এই যুদ্ধের উদ্দেশ্য এবং সময়সীমা সম্পর্কে প্রশাসনের বক্তব্য বারবার বদলাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হামলার তদন্ত এখনও শেষ হয়নি। তবে যদি চূড়ান্ত তদন্তেও একই ফলাফল আসে, তাহলে এটি সাম্প্রতিক দশকগুলোর মধ্যে আমেরিকান বাহিনীর সবচেয়ে বড় ভুল হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে। আসাদ জিএল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।